নমস্কার, রাশিচক্র ইনস্টিটিউশনের বিশেষ অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরও একবার জানাবো অনেক অনেক স্বাগত। আমাদের জন্মছকে বৃহস্পতির অবস্থান কোথায় বা কিভাবে এটা আমরা জানি বা না জানি, আমার মনে হয় বেশিরভাগ মানুষের সব থেকে পছন্দের গ্রহ কিন্তু অবশ্যই বৃহস্পতি। বৃহস্পতির নামটা শুনলে মনটা ভীষণ ভালো হয়ে যায় এবং বৃহস্পতি আমার জন্মছকে ভালোভাবে অবস্থান করছে এটা শুনেই মোটামুটি আপনি একটা আন্দাজ করে নিতে পারেন যে আপনার জীবনে ভালো কিছু হতে চলেছে বা ভালো কিছু হবে। তবে সেই বৃহস্পতি যখন গোচর পরিবর্তন করে তখন কি হতে পারে এটা জানার আগ্রহ নিশ্চয়ই আমাদের প্রত্যেকের মধ্যে থাকবে এবং সেই ঘটনা কিন্তু ঘটছে এবং সেই ঘটনার প্রভাব আমাদের উপর কতটা পড়ছে সেই বিষয় নিয়ে অবশ্যই কিন্তু আমরা আলোচনায় আসবো। অবশ্যই আলোচনা করবো শ্রীরাজদার সাথেই। তাই প্রথমে শ্রীরাজ শাস্ত্রীকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার, আমার গুরুদেবকে প্রণাম জানিয়ে অনুষ্ঠান শুরু করছি এবং খুব ভালো একটি বিষয় আজকে সুস্মিতা আলোচনা করার কথা আমাকে উল্লেখ করেছে, যেটা আমি গত দিনকেও আপনাদেরকে বলছিলাম যে রিসেন্ট কিছু ইনসিডেন্ট এরকম বিষয় নিয়ে আমি আলোচনাও করতে চাইছিলাম, যে যাতে আপনাদের একটা ধ্যান ধারণা লাভ হয় যে আমাদের আগামী সময়গুলো কীরকম আসছে। তো এটা বৃহস্পতির একটি গোচরগত পরিবর্তন নিয়ে আজকের আলোচনাটা আমাদের এগোবো। তার আগে বলে দিই আপনাদেরকে বিশদে যে বৃহস্পতির পরিবর্তন কীরকম ঘটছে এবং কোন সময় পর্যন্ত হচ্ছে। বৃহস্পতির গোচরগত পরিবর্তন ঘটছে আগামী 30শে মার্চ। এই 30শে মার্চ এই উক্ত দিনে ধনু রাশিতে বৃহস্পতির প্রবেশ ঘটছে এবং এই ধনু রাশিতেই আগামী 12ই এপ্রিল আবার বক্রী হয়ে যাবে বৃহস্পতি, মানে রেট্রোগ্রেড হয়ে যাবে। তার পরবর্তী ক্ষেত্রে আবার এই বৃশ্চিক রাশিতে চলে আসবে 22 তারিখে, 22শে এপ্রিল। অর্থাৎ এই মোটামুটি ধরে নিন 24 দিন 25 দিন মতন এই ট্রানজিটটার প্রভাব থাকবে। সবথেকে মজার বিষয় হলো যেই স্থানে এখন কেতু এবং শনির অবস্থান রয়েছে ধনু রাশিতে, সেই স্থানে এখন আবার বৃহস্পতিও গোচরগত দিক থেকে গমন করছে সেই স্থানে। তো সংযোগটি বুঝতে পারছেন যে বৃহস্পতি, শনি এবং কেতু একত্রিত প্রভাব, এবং রাহু পূর্ণ দৃষ্টিপাত করবে। তো এর এফেক্ট আমরা প্রত্যেকটি রাশির জাতক বা জাতিকারা বিশেষভাবে ভোগ করতে পারব। বৃহস্পতি নিজের ঘরে ঢুকছে, এটা একটি বিশেষ শুভ সংবাদ। কিন্তু এই যে বৃহস্পতি, কেতু এবং শনির একত্রিত প্রভাবটা আমরা ভোগ করব, এটা কোন রাশির ক্ষেত্রে ভালো, কোন রাশির ক্ষেত্রে খারাপ, সেটা আমি আপনাদেরকে আজকে উল্লেখ করে দেব। সবার প্রথমে আমি আপনাদেরকে উল্লেখ করে দিই যে মেষ রাশি, মিথুন রাশি, সিংহ রাশি, তুলা রাশি, ধনু রাশি, কুম্ভ রাশি, এই উক্ত রাশিগুলোর বিশেষ শুভ সময় হলো এই সময়টি। এবং যদি আপনার কিছু টাকা পয়সা আটকে গিয়ে থাকে বা ধরুন আপনি ব্যবসায়িক দিক থেকে খুব একটা ভালো সুফল ভোগ করতে পারছিলেন না, তো সেদিক থেকে আপনি সুবিধা ভোগ করতে পারবেন এই কটি দিন। তার পরবর্তী ক্ষেত্রে আবার গয়ঙ্গচ্ছ হয়ে যাবে ঠিকই, কিন্তু আমাদের তো প্রত্যেকটি গ্রহেরই পরিবর্তন ঘটতে থাকে, আমাদের দশা অন্তর্দশার পরিবর্তনও ঘটতে থাকে। তো খারাপ ভালো সব মিলিয়ে মিশিয়েই ভোগ করতে হবে। তো গোচরের প্রভাব বিশেষ গুরুত্বপূর্ণ, কেন কি আমাদের দশা অন্তর্দশা যেরকম হবে, আপনার যদি শুভ অন্তর্দশা দিয়ে আপনি পাস করেন তাহলে আপনার লাইফে অনেক শুভ ঘটনা ঘটবে। কিন্তু আপনি যদি অশুভ অন্তর্দশা বা প্রত্যন্তর্দশা দিয়ে পাস করেন তো সেই সময় আপনার শুভ ঘটনা ঘটবে না। তো সেই সময়টাকে আরও বেশি ত্বরান্বিত করে দেয় হলো এই গোচরগত অবস্থানের পরিবর্তন। ধরুন আপনার কোনোভাবে বৃহস্পতির দশা চলছে, বৃহস্পতির অন্তর্দশা চলছে, বৃহস্পতির প্রত্যন্তর্দশা চলছে। তো আপনার যদি ধনু রাশি হয় তাহলে এই বৃহস্পতির গোচরগত পরিবর্তন আপনার জন্য অনেক বেশি লাকি হবে। এবারে ধরুন কারোর শনির দশা চলছে, বৃহস্পতির অন্তর্দশা চলছে, বৃহস্পতির প্রত্যন্তর্দশা চলছে, তাহলে তার ক্ষেত্রে
কিছু বাধা বিপত্তির মাধ্যম দিয়েও কিছু ভালো সংবাদ পেতে পারে যারা ধনুরাশি। এরকমভাবে দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশার সাথে আমাদের গোচরগত অবস্থানের মেলবন্ধন ঘটানো হয় একদম। এবং এই মেলবন্ধনই আলটিমেট রেজাল্টটা আপনাকে বলে দেবে। আমি আরো কিছুটা আলোচনা করব। ফোনে কেউ রয়েছে? একদম, ফোনে একজন বন্ধু আছেন। কে আছেন আমাদের সাথে? নমস্কার। নমস্কার, হ্যালো। কে বলছেন? হ্যাঁ, আমি একটু মেদিনীপুর থেকে বলছি। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ, একটু মেয়ের সম্বন্ধে জানবো। মেয়ের সম্বন্ধে জানবেন। আগে বলুন মেয়ের বয়স কত আর নামটা কি? বনশ্রী জানা। বনশ্রী? হ্যাঁ, বনশ্রী জানা। বনশ্রী জানা। ওর শুধুমাত্র আগে বয়সটা বলুন। হ্যাঁ, তার ও বয়সটা 22 প্লাস। 22 প্লাস। ওকে। ঠিক আছে। আপনি ওনার কথা ভাবতে ভাবতে আমায় 1 থেকে 108 এর মধ্যে যে কোনো একটি নম্বর বলুন। 7। 7। ওর হ্যান্ডরাইটিং ভালো, মানে অন্যান্যরা দেখে বলবে যে ভালো হ্যান্ডরাইটিং, তাই তো? হাতের লেখা ভালো। হ্যাঁ 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 হ্যাঁ, সবাই বলে আচ্ছা। ভালো। আরেকটা বিষয় আমি বলবো যে এক্ষেত্রে এই টাইমটায় না ওর মন একটু চঞ্চল থাকবে। দেখবেন যে মানে একদম ঠিক। যে অনুযায়ী ধরুন ওর মন মানসিকতা ফোকাস করে এগোনোর দরকার, সেই জায়গাটা একটা বিক্ষিপ্ত মানসিকতা এই সময়টায় তৈরি হবে এবং রাগ বেড়ে যাবে এই টাইমটায়। আচ্ছা, এটা লক্ষ্য করছেন তো? একদম ঠিক। একদম ঠিক। ওকে। তো এক্ষেত্রে আমি যেটা বিশেষত উল্লেখ করব সেটা হলো যে ছকের মধ্যে মূলত শনির একটা নেগেটিভ প্রভাব রয়েছে। শনির নেগেটিভ প্রভাব কিভাবে প্রভাব বিস্তার করছে আমি আপনাকে বলে দিতে পারি, আপনি যদি ডেট অফ বার্থটা আমাকে বলেন। বলছি 4/12/1996। আচ্ছা, সময়টাও বলবেন। রাত্রি 12:45। 4 তারিখ হয়েছে আর কি। 3 তারিখ রাত্রে, 4 তারিখ এটা বলছি। আচ্ছা, রাত্রি 12:45। হ্যাঁ, 12:45। কোথায় জন্ম? হ্যাঁ, তমলুকে। আচ্ছা, এক্ষেত্রে আমি যেটা সবার প্রথমে আপনাকে উল্লেখ করব সেটা হলো ওর জন্মবার বুধবার ছিল, হ্যাঁ হ্যাঁ লগ্ন হলো কন্যা এবং রাশি হলো সিংহ, পূর্ব ফাল্গুনী নক্ষত্রে জন্ম, চতুর্থ চরণে জন্ম হয়েছে, বিষকুম্ভ যোগে জন্ম, নরগণ জন্ম। ছক অনুযায়ী আমি বলছিলাম যে শনির একটা নেগেটিভ প্রভাব মুহূর্ত ছক উল্লেখ করছিল। দেখুন, শনি এবং কেতু জন্ম ছকের মধ্যে একত্রিত এবং শনি কেতু সপ্তমে অবস্থান করছে। এই সংযোগের ক্ষেত্রে মূলত আমি যেটা আপনাকে উল্লেখ করব, এই টাইমটায় কোনো রিলেশনশিপের দিক থেকে অসুবিধা ভোগ করা বা পরিবার পরিজনের লোকজনেদের থেকে বাইরের লোকজনেদের বা বন্ধু বান্ধবদের কথাকে প্রায়োরিটি বেশি দেয়া, এই ধরনের সংযোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই ক্ষেত্রে। একদম ঠিক। এটা হচ্ছে আপনার মেয়ের সাথে? হ্যাঁ, একদম হচ্ছে তো। এই লগ্নের রাজ্যকারী গ্রহ হলো শুক্র, যে ধনস্থানে নিজের ঘরে অবস্থান করছে। এই কুণ্ডলী অনুযায়ী ও নিজে ভালো অর্থ রোজগার করা বা উন্নতির দিকে এগুলে অনেক সুবিধা ভোগ করতে পারবে, কিন্তু লগ্নে রাহু এবং যেহেতু সপ্তমে শনি কেতুর মানে অবস্থান ঘটেছে, কেন্দ্রস্থানে শনি কেতু থাকলে, কেন্দ্রস্থান বলা হয় লগ্ন, চতুর্থ, সপ্তম এবং দশম। কেন্দ্রস্থানে যদি শনি কেতুর অবস্থান হয় তাহলে লাইফের মানে যে সময়ে যে কাজগুলো হওয়া উচিত বা মনের ইচ্ছা যেরকম থাকে, সেই মনের ইচ্ছাগুলোকে না সঠিকভাবে পূরণ হতে দেয় না, অনেক সময় বাধা বিপত্তি দিয়ে দেয়। দেখবেন যে ওর মধ্যে এরকম কিছু চিন্তাভাবনা থাকবে যেটা অন্যদের থেকে আলাদা, কিন্তু ও নিজেকে সেটাকে যে সঠিকভাবে রিপ্রেজেন্ট করবে বা সেটাকে যে এস্টাবলিশ করবে, সেই জায়গায় নানান রকমের অসুবিধা বা বাধা বিপত্তি ওকে ভোগ করতে হবে। এই ছক অনুযায়ী এক্ষেত্রে দ্বাদশে মঙ্গল এবং চন্দ্রের প্রভাব রয়েছে, যেটি বিশেষত মঙ্গলের একটা নেগেটিভ প্রভাবও নির্দেশ করছে। তবে আমি আপনাকে যেটা উল্লেখ করলাম, শনি এবং মঙ্গল এই দুটো প্ল্যানেটের যদি সঠিকভাবে প্রতিকার করা যায় তাতে ও অনেকটা সুবিধা পাবে এবং তাতে ওর ব্যক্তিগত জীবনের দিক থেকে সিদ্ধান্ত নিতেও সুবিধা হবে এবং নিজে কিছু করে উঠবার দিক থেকেও অনেকটা সুবিধা লাভ করবে। বলুন, আপনার যদি আর কিছু বলার। আচ্ছা, আমি একটু বলছিলাম আমার চাকরির যোগ কি আছে? আমি তো বলেই দিলাম আপনাকে সেটাই, যে ওর ধনস্থানে শুক্র নিজের ঘরে অবস্থান করছে, ওর রাজ্যকারী গ্রহ, ওর ছকের মধ্যে প্রসপারিটি রয়েছে, কিন্তু এই শনি ওকে নানাবিধ বাধা বিপত্তি তৈরি করে দেবে, হওয়া কাজগুলো নানা রকমের বাধা তৈরি করে দেবে। এই ছক অনুযায়ী আপনি একটু চেষ্টা করুন
যাতে ওর সঠিকভাবে শনি আর মঙ্গলের গ্রহ প্রতিকার করা যায়। ইমিডিয়েট গ্রহ প্রতিকার করলে অনেক তাড়াতাড়ি সুবিধা চলে আসবে। তা না হলে আমি যেটা একটু আগে বলছিলামও যে মানে আগামী এই যে 30 তারিখে যে বৃহস্পতির ট্রানজিট হচ্ছে 30শে মার্চ, তো এই উক্ত সময়টা আগামী তারপর থেকে 25 দিন ওর জন্য অনেক ভালো পিরিয়ড। তার কারণ হচ্ছে ওর জন্মকালীন অবস্থায় যেখানে বৃহস্পতির অবস্থান রয়েছে সেখানেই গোচরগত অবস্থান অনুযায়ী বৃহস্পতি প্রবেশ ঘটছে। তো এই টাইমগুলোকে ওকে কাজে লাগাতে হবে। তো আপনি টাইমগুলোকে যাতে ও সুষ্ঠুভাবে কাজে লাগাতে পারে তার জন্য একটু উদ্যোগ নিন, সঠিকভাবে গ্রহদোষ ত্রুটি যাতে কাটিয়ে উঠতে পারে তার জন্য শনি এবং মঙ্গলের গ্রহ প্রতিকার করার চেষ্টা করুন, ভালো হবে। বেশ দিদিভাই, সঙ্গে থাকুন। এবং এখনো অবধি যেটা রিপোর্ট সেটা হচ্ছে পৃথিবীতে যারা যারা উন্নতি করেছে না, প্রত্যেকে সময়কে গুরুত্ব দিয়েছে, সময়কে মেনে চলেছে এবং সময়কে সম্মান করেছে। তাই অবশ্যই এটা যদি আমরা করতে পারি, কারণ যেহেতু এক্ষুনি শ্রীরাজদা বলেন যে ইমিডিয়েট কাজটা করতে হবে, কারণ ওনার জন্মছক অনুযায়ী যদি আপনি ফেলে রাখেন, যদি আপনি গাফিলতি করেন, সমস্যাটা আপনার সন্তানের। তাই খুব তাড়াতাড়ি সময়কে আবারও গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন, সমস্যার সমাধান তো নিশ্চয়ই পেয়ে যাবেন। আর আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম শ্রীরাজ, আলোচনায় ফিরে আসি। কথায় বলে যে বৃহস্পতি যদি একাদশে অবস্থান করে অনেক সুবিধা দিয়ে থাকে। অর্থকারক গ্রহ যেহেতু বৃহস্পতি, তাই যাদের কুম্ভ রাশি তাদের ক্ষেত্রে একাদশে বৃহস্পতির গোচরগত অবস্থানের পরিবর্তন করছে। তো এই সময়টায় আপনাদের লাইফের ফুলফিলমেন্ট অফ ডিজায়ার বা আপনারা দীর্ঘদিন ধরে যে প্ল্যানিংটা করে আসছিলেন সেটাকে সাকার করবার জন্য এই সময়টা অনেক ভালো। এবং একাদশে বৃহস্পতি বলা হয় যে অর্থনৈতিক দিক থেকে অনেক বেশি সুবিধা প্রদান করে থাকে। যদি আপনাদের ধরুন কোনো প্রমোশন আটকে ছিল বা আপনারা চিন্তাভাবনা করছেন একটা পরিবর্তনের, তো তার জন্য এই উক্ত সময় অনেক বেশি শুভ হবে। যে টাইমটা আমি আপনাদেরকে বললাম 30শে মার্চ থেকে 22শে এপ্রিল পর্যন্ত, এই উক্ত সময়টা অনেক বেশি উল্লেখযোগ্য হতে পারে। আর এটাও সুস্মিতা প্রথমেই উল্লেখ করেছে যে বৃহস্পতি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্ল্যানেট। বৃহস্পতি যদি আপনার জন্মছকে তুঙ্গস্থ থাকে, অর্থাৎ বৃহস্পতি যদি আপনার কর্কট রাশিতে অবস্থান করে, তাহলে আপনি অনেক বিপদের হাত থেকে যেরকম উদ্ধার পাবেন, অর্থনৈতিক বিপর্যয়ের হাত থেকে উদ্ধার পাবেন এবং আপনার ব্যক্তিগত চিন্তাভাবনা অনেক বেশি বলিষ্ঠ হবে, জ্ঞান প্রজ্ঞা আপনার মধ্যে থাকবে, আপনি বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন। তো এগুলোর অনেক প্লাস পয়েন্ট বৃহস্পতি আমাদের জীবনে প্রদান করে থাকে। তবে এগুলো লগ্ন অনুযায়ী শুভত্ব, অশুভত্ব এবং নাক্ষত্রিক সংযোগের ওপরেও আরও বিশদ বিবরণ উল্লেখ করা যায়। তো এক্ষেত্রে আমি যেটা আপনাদেরকে বললাম যে রাশিগুলোর কথা, যেমন মেষ, মিথুন, সিংহ, তুলা, ধনু এবং কুম্ভ, এই উক্ত রাশিগুলোর ক্ষেত্রে অত্যন্ত উল্লেখযোগ্য সময় আগত। এই সময়টাকে আপনাদেরকে ভালোভাবে কাজে লাগাতে হবে। আর বাকি রাশিগুলোর ক্ষেত্রে যেমন আমি আপনাদেরকে বলবো যেটা, যে বৃষর ক্ষেত্রে কিছুটা কাজ আটকে যাওয়া বা বিদ্যা শিক্ষার দিক থেকে এই টাইমের মধ্যে বেশ কিছু সময় ব্যাঘাত ভোগ করা। আর যাদের কর্কট রাশির ক্ষেত্রে ষষ্ঠে গমন করছে বৃহস্পতি, তো সেক্ষেত্রে শারীরিক দিক থেকে কোনো অসুবিধার সৃষ্টি হওয়া বা যারা বিভিন্ন ব্যথাজনিত সমস্যায় কষ্ট পান বা যাদের ইন্টারনাল কোনো পেন রয়েছে বা আপনাদের যাদের টিউমার বা সিস্ট নিয়ে আপনারা কষ্ট ভোগ করছেন, তাদের ক্ষেত্রেও এই সময়টা ট্রিটমেন্ট ভালোভাবে করবার জন্য উদ্যোগ নিতে হবে। এই সময়টায় কিন্তু তা না হলে আপনাদের হঠাৎ ব্যাঘাত সৃষ্টি হওয়া বা বিপর্যয়ের শিকার হতে পারেন। আর কন্যা রাশির ক্ষেত্রে আমি বলবো, কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই সময়টায় আপনাদের ইনভেস্টমেন্টের প্ল্যান একটু ডিলে করাতে হবে। আপনারা যদি ব্যবসা করেন, আপনারা ইনভেস্টমেন্টের প্ল্যানটা একটুখানি পিছিয়ে দিন, এই সময়টায় করাটা আপনাদের জন্য অতটা ভালো হবে না। বৃশ্চিকের ক্ষেত্রে আমি বলবো যে বৃশ্চিক রাশির ক্ষেত্রে অর্থনৈতিক দিক থেকে কিন্তু অনেকটা শুভ সময় আগত। এবং আমি আপনাদেরকে আগেও বলেছিলাম যে 7.5 আপনাদের ছেড়ে যাওয়ার মুখে, তো সুতরাং এই সময়টায় আপনাদের অনেক ব্যথা বেদনার লাঘব ঘটবে।
তো সেই জন্য আপনাদেরকে ঠান্ডা মাথায় চলতে হবে এবং বুদ্ধি খাটিয়ে এগোলে আপনারা নিজেদের জীবনকে একটা সুন্দর জায়গা দিয়ে দিতে পারবেন। একদম। আর বলবো মকর রাশির ক্ষেত্রে আলোচনা যাওয়ার আগে আবার কেউ একটা ফোন আছে, একদম আমরা একটু নিয়ে নি ফোনটা। কে আছেন আমাদের সাথে? নমস্কার। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, না মনে কোনো কারণে উনি শুনতে পাচ্ছেন না আমাদের। বলে দিই মকর রাশির বিষয়টা। মকর রাশির ক্ষেত্রে আপনাদের হঠাৎ কখনো পরিবারের লোকজনেদের ভাগ্য বিপর্যয় বা শারীরিক ক্ষতির আশঙ্কা রয়েছে, এই বিষয়ে আপনাদেরকে অ্যালার্ট থাকতে হবে। আর হঠাৎ কখনো মানে অর্থ ব্যয় বা ব্যাড ইনভেস্টমেন্ট, যেটার কোনো মানে প্রপার ফিডব্যাক আপনি পাবেন না, এরকম কিছু অপচয় ঘটতে পারে, এই বিষয়ে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। আর বিদ্যার্থীদের ক্ষেত্রে কিন্তু আমি বলবো যে এই সময়টা বেশ অমনোযোগিতা দেখা যাবে এবং এই সময়টা আপনাদের জন্য অতটা শুভ হবে না। আর মীন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলবো যে কর্মক্ষেত্রের দিক থেকে যারা দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করছেন, চাকরি পাচ্ছেন না, তাদের এই টাইমটা আরও বেশি জোরালোভাবে আপনাদের সিভি জমা দেওয়া থেকে শুরু করে ইন্টারভিউগুলোকে ক্র্যাক করবার জন্য যে প্রপার এডুকেশান দরকার সেটাকে নিয়ে আপনাদের চলার দরকার এবং এই সময়টা আপনাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে পারে। এই টাইমটা আপনারা ভালোভাবে কাজে লাগান। আর যে রাশিগুলোর ক্ষেত্রে ভালো বললাম সেই রাশিগুলোর ক্ষেত্রে আপনারা বেশ কিছু ভালো সুসংবাদ পেতে পারেন, ভালো যোগাযোগ ব্যবস্থা আপনাদের কাছে আসতে পারে বা আপনাদের পিয়ার ডেভেলপ হতে পারে, এই ধরনের চিন্তাভাবনাগুলো আপনারা করতে পারেন। বা আপনারা যারা মনে করছেন যে আমরা কোনো ইনভেস্টমেন্ট করতে চাই, নতুন কোনো প্ল্যান করতে চাই, আমাদের নতুন কোনো ইনভেনশন করবার জন্য এই সময়টা আমরা চিন্তাভাবনা করে রেখেছিলাম, তো একদম পারফেক্ট টাইম, আপনারা নির্দ্বিধায় চেষ্টা করতে পারেন, ভালো হবে তাতে। একদম, মানে একেবারে মার্চের 30 তারিখ থেকে আমরা এপ্রিলের পেয়ে যাচ্ছি 22 তারিখ পর্যন্ত। এই সময় আমাদের যাদের মানে ভালো, আমরা রাশি শুনে নিয়েছি মোটামুটি, আমি কিন্তু সেই ভালোদের তালিকাতে রয়েছি, তাই অবশ্যই আনন্দটা তো হচ্ছে, আনন্দটা আপনাদের হচ্ছে। তাই যারা এই পরিবর্তন একটা চাইছেন বা কর্মে উন্নতি চাইছেন, কিছু একটা মাথায় একটা প্ল্যানিং ঘুরছিল, তারা এই সময়ের মধ্যে কিন্তু সেই প্ল্যানিংটাকে কাজে লাগাতে পারেন। এবং আপনার যদি মনে আরেকটু বেশি সহযোগিতার প্রয়োজন, কারণ আমার প্ল্যানিংটা আমার একটা ব্যবসাকে কেন্দ্র করে বা প্ল্যানিংটা নতুন কিছু একটা উদ্যোগকে কেন্দ্র করে যদি শ্রীরাজ বা শ্রীরাজদার কাছে গিয়ে একটু আলোচনা করা যায় তাহলে কিরকম হয়? ভীষণ ভালো হয়। তার জন্য ফোন নাম্বার কিন্তু যাচ্ছে বুকিং বলে, এই নাম্বারে আপনাদের যোগাযোগ করতে হবে 9874706649 বা আপনারা ফোন করতে পারেন 9903085602 এই নাম্বারে। তার পাশাপাশি 25 তারিখ আপনারা কিন্তু শিথির মোড়ে তো পেয়ে যাচ্ছেন চন্দননগরের বন্ধুরা 26 তারিখে, 27 তারিখে গড়িয়াহাটে যোগাযোগ করুন, 28 তারিখে আপনারা বর্ধমানে পাচ্ছেন এবং 29 তারিখ কিন্তু আসানসোলে পাচ্ছেন আরো অনেক জায়গায়। যে একটু ফোন নাম্বারে ফোন করুন বা স্ক্রলিং এ যাচ্ছে, একটুখানি নজরে রাখুন। আর আমরা এই বিষয় নিয়ে আরেকটু কিছু জানবো, মানে বৃহস্পতির এই যে গোচরগত পরিবর্তন, এই পরিবর্তন ব্যবসায়ীদের ক্ষেত্রে কি আরেকটু নতুন ভাবে ভাবাতে পারে? কারণ যেহেতু আমাদের পয়লা বৈশাখও কিন্তু আসছে, অনেকে কিন্তু এই সময়টা থেকে নতুন ব্যবসা স্টার্ট করে কিন্তু। একদম, তো এইটা খুব ভাইটাল টাইম এবং আমি আপনাদেরকে বললাম যে বৃহস্পতি, শনি এবং কেতু একত্রিত হয়ে এই ধনু রাশিতে অবস্থান করবে। তো শনি কেতু সংযোগটি আপনারা অনেকেই জানেন যে বিশেষ শুভ মানা হয় না, একদম। তো যেটার কারণে যে ব্যাঘাতগুলো বা যে অবস্ট্রাকশনগুলো এই সময়ে আসছিল সেটার অনেকাংশে লাঘব ঘটবে। আপনার যদি পজিটিভ দশা অন্তর্দশা চলছে কিন্তু গোচরগত অবস্থানের কারণে আপনি প্রপার ফিডব্যাক পাচ্ছিলেন না, তো এই সময়টা হলো গিয়ে আপনার এই অশুভ সময়কে শুভ সময়ে পরিণত করবার জন্য এটা উদ্যোগ নেওয়ার টাইম। এবং এই সময়টাই আপনার বৃহস্পতির পজিটিভ এফেক্ট আপনি পেতে পারেন। এবং যাদের জন্মছকের মধ্যে গুরু সৌরী যোগ রয়েছে, অর্থাৎ বৃহস্পতি শনি যাদের জন্মছকে একত্রিত রয়েছে, তো তাদের ক্ষেত্রেও এই টাইমটা অনেক বেশি শুভ। যাদের লগ্নে পঞ্চমে বা নবমে বৃহস্পতি শনির অবস্থান রয়েছে তাদের ক্ষেত্রে এই সময়টায় আপনারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের কথা শুনে চলবার চেষ্টা করুন। বা যদি আপনি মনে করছেন যে আমি উচ্চশিক্ষার দিকে অগ্রসর হতে চাই, সেরকম প্ল্যানিং নিতে চাইছি, তার জন্য আপনাদের অনেক বেশি সুবিধা পাওয়ার সময় এই সময়টা। এবং যাদের জন্মকুণ্ডলীর মধ্যে
কালসর্পদোষ রয়েছে, রাহু এবং কেতু যাদের জন্মকুণ্ডলীর মধ্যে অশুভ ফল প্রদায়ী, তাদের ক্ষেত্রে আমি বলবো যে এই সময়টায় আপনাদের যে রাহুর পূর্ণ দৃষ্টিটাই বৃহস্পতি এবং শনির ওপরে পড়ছে, তো এই টাইমটায় আপনাদের যে রাহু কেতুর নেগেটিভ প্রভাবটা সেটা অনেকাংশে কম হয়ে যাবে। কিন্তু আপনাদের চেষ্টা রাখতে হবে যে যাতে আপনারা পার্মানেন্ট সলিউশন করতে পারেন। তার কারণ আপনাদের টার্গেট এটা রাখার দরকার যে আমার কালসর্পযোগ রয়েছে, মানে আমাকে ওটা কিন্তু দশা অন্তর্দশাতে ফল দেবে, এবং ওই দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশার নেগেটিভ ফলটা আমি ভোগ করবার আগেই আমাকে গাইড করতে হবে, এবং এই গাইড করবার জন্য খুব ভালো টাইম। একদম একদম। আরেকটা ছোট্ট করে ফোন নিয়ে নেবো। কে আছেন আমাদের সাথে? নমস্কার। হ্যালো। হ্যালো, কে বলছেন? হ্যাঁ, আমি আগরতলা থেকে বলছি। আগরতলা থেকে কে বলছেন? হ্যাঁ, আগরতলা থেকে আমি আমার ছেলের ব্যাপারে জানতে চাইছি। ছেলের নাম বলুন। ছেলের নাম? ছেলের নাম এমনিতে আমার ভালো নাম হলো দীপক, আর পুষ্টির নাম হলো উদয় শঙ্কর। আচ্ছা, ওর শুধুমাত্র আগে বয়সটা বলবেন। বয়স হলো 26/4/2001 জন্ম। 26/4 সালটা কত? 2001। 2001। আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, তো দাঁড়ান আমার এক তো ডেট মিনিট। অফ বার্থ অতটা প্রয়োজন নেই, যদি আপনি বলে ফেলেছেন তো ঠিক আছে। আপনি আমাকে 1 থেকে 108 এর মধ্যে যে কোনো একটি নম্বর দিন। সকাল 10:30 এখন জন্ম হয়েছে। দরকার নেই, আপনি অনুষ্ঠান কি দেখছেন না বা দেখেন না? টিভির ভলিউম 0 করুন। ওর এখন 18 বছর বয়স, তাই তো? সেটা নিয়ে আগে বিচারটা হবে। হ্যাঁ হ্যাঁ। এই ফোনটা না নেব না, এই ফোনটা নেব না, এই ফোনটা কেটে দেওয়া হোক। তার কারণ একদম। এটা বুধের নেগেটিভ ভাইব্রেশনে ঢুকেছে। আমি একটা জিনিস দেখিয়েও দিতে পারি। বুধ 3-8-12 নির্দেশক, মানে ওনার মধ্যে না, মানে যিনি ফোন করেছেন তার সেন্সিটিভিটির অভাব রয়েছে। তো এটা আমি আপনাকে মানে ছোট করলাম না, এটা আপনি ঠান্ডা মাথায় বসে ভালো জ্যোতিষীর সাথে পরামর্শ করুন। তার কারণ এখানে বুধের নেগেটিভ প্রভাব মানেই ওর বিদ্যাশিক্ষার দিক থেকে কোনো না কোনো গণ্ডগোল আসবার সংযোগ রয়েছে। এটাকে আপনার, ওর বয়স যেহেতু দেখুন 2001-এ জন্ম, মানে ওর বয়স হচ্ছে 18 বছর। তো এই সময়টায় আমি অনেকবার বলেছি যে খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। আমি 5 বছর বয়স, 15 বছর বয়স এবং 25 বছর বয়সকে গুরুত্ব দিতে বলেছিলাম। এই ছক অনুযায়ী একটা বুধের নেগেটিভ প্রভাব পেলাম আমি। তো আপনি চেষ্টা করুন বুধটাকে গাইড করার, এবং এটা গিয়ে বসে ভালোভাবে কথা বলুন। তার কারণ এখানে বেশ কিছু নেগেটিভ জায়গা আমি পেলাম, যেটা আমি টিভিতে আলোচনা করতে চাইছি না। একদম। আরেকটা ফোন আছে, দেখি। নমস্কার। হ্যালো। হ্যাঁ বলুন, কে বলছেন? আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছি। আমি আমার ছেলের সম্পর্কে জানবো। আচ্ছা, ছেলের নামটা বলবেন না শুধু বয়সটা বলবেন? যেটা আপনি জানতে চান। শুধু বয়সটা বলুন। বয়স 21+। 21+। হ্যাঁ। আচ্ছা, আমাকে 1 থেকে 108-এর মধ্যে যে কোনো একটি নম্বর বলুন। 1 থেকে 108-এর মধ্যে। ও 108-এর মধ্যে 7। ঠিক আছে, এটা কার সম্পর্কে জানবেন বললেন আপনি? আমি আমার ছেলের সম্পর্কে। ছেলের নামটা বলুন। ছেলের নাম স্বাগত। জন্মকুণ্ডলীর মধ্যে না ওর রাহুর একটা নেগেটিভ প্রভাব রয়েছে, যেটার কারণে দেখবেন ওর মধ্যে উচ্চাকাঙ্ক্ষা থাকবে, ওর মধ্যে ভালো বুদ্ধিমত্তাও রয়েছে, কিন্তু অনেক সময়ই ওর যে অনুযায়ী এক্সপেকটেশন থাকে সেই এক্সপেকটেশনগুলো ঠিকঠাক ফুলফিল হয় না। দেখবেন যে অনেক সময় রেজাল্ট যখন বেরোয় তখন দেখবেন যে ওর হয়তো রেজাল্ট ভালো এলো না, হঠাৎ কনফিডেন্স লেভেল কম হয়ে গেল, এই ধরনের কারণে মার্কস কম হয়ে গেল, এই ধরনের অসুবিধা ভোগ করতে হবে। তাই তো? আপনি এটা অনুভব করছেন তো? না, হ্যালো? আরেকবার বলুন। আর বলার তো আজকে হাতে সময় নেই। সঙ্গে থাকুন তো আপনি। এই ক্ষেত্রে ওর জন্মছকের মধ্যে রাহু পীড়িত রয়েছে, আমি যেটা আপনাকে উল্লেখ করে দিলাম। রাহুর নেগেটিভ প্রভাবটাকে কাটিয়ে ওঠাটা দরকার, তাতে কেরিয়ারের দিক থেকেও অনেক ভালো সুবিধা পেতে পারে। একদম। এবং রাশিচক্র ইনস্টিটিউশনে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন, ফোন নাম্বারে একটু ফোন করে নেবেন। অনেক অনেক ধন্যবাদ সুরাজ দাকে, ধন্যবাদ অবশ্যই আমাদের বন্ধুদের। নমস্কার। নমস্কার। জ্যোতিষ, বাস্তু, সংখ্যাতত্ত্ব, হস্তরেখা, ট্যারট কার্ড এবং আধ্যাত্মিকতা অধ্যয়নের একমাত্র প্রতিষ্ঠান রাশিচক্র ইনস্টিটিউশন। প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ শ্রীরাজ শাস্ত্রী। ভর্তির জন্য যোগাযোগ 9903085602। সরাসরি সাক্ষাতের জন্য বুকিং নাম্বার 983619
14400 অথবা 98747 06649।